এখানেই রাধুনি রুটি তুলে দিচ্ছিল, এদিকে ওয়েটার সবগুলো রুটিতে সিল মারতে লাগে। তখনই কাস্টমার বলে, ওয়েটার 4টা রুটি নিয়ে এসো। নিয়ে আসছে স্যার। স্যার এই যে আপনার রুটি, ডাল তৈরি হচ্ছে, নিয়ে আসতেছি। এরপর কাস্টমার রুটি দেখে বলে, আরে এটা কি? এই রুটিতে সিল মার কিসের জন্য লাগিয়েছে? হ্যাঁ ভাই, রুটিতে সিল মারতে কখনো দেখিনি, এরা পাগল নাকি? চলো জিজ্ঞেস করে দেখি। ওই রাধুনি, এটা বলো তো রুটির উপর সিল মার কেন লাগিয়েছে? এটা আমাদের মালিকের অর্ডার। ভাই সাহেব কি হয়েছে? আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনাকে কখন থেকে খুঁজতেছি। তুই আগে এটা বল, রুটির উপর সিল মার কেন লাগিয়েছিস? এটা ভাই আমি জানি না, মালিক বলতে পারবে। মালিক কোথায়? মালিক তো নামাজে চলে গেছে। আপনি খাবার খেয়ে নেন, মালিক চলে আসবে। আসেন, আমি একটা বুদ্ধি পেয়েছি। এই সিল মারার জন্য দেখ কি করি। চল আমার সাথে। বসেন স্যার। এই ওয়েটার, মাংস হবে? মাংস একদম ফ্রেশ হবে। আমাদের জন্য ফ্রেশ 2 প্লেট মাংস নিয়ে এসো। আচ্ছা স্যার। আরে ভাই, আমাদের কাছে তো ডাল রুটির টাকাই নাই, বিল কিভাবে দেবো? চুপ কর, তোরে বললাম না ফ্রিতে খাবো। ওয়েটার, মাংস, রুটি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। আর এগুলো নিয়ে যাও। আচ্ছা, এখনই নিয়ে আসছি। এদিকে কাস্টমারের খাওয়া শেষ হলে, স্যার মালিক আসছে। এই হোটেলের মালিক তুমি? জি জি। শোনো, আমি খাবারের বিল তো দিবই না, উল্টা জরিমানা করে দেবো। কিসের জরিমানা স্যার? আর বিল কেন দিবেন না? আমি একজন ফুড অফিসার। তুমি যে রুটির উপর সিলমোহর মারছো, এই সিলমোহরের কালিতে কেমিক্যাল থাকে, এটা মানবদের জন্য ক্ষতিকর। এখন জরিমানা দাও। আমি বলে দিচ্ছি স্যার, এই কালিতে কোনো কেমিক্যাল নেই, কারণ আমি জামের রস দিয়ে সিল মারছি। এখন বিলটা দাও। বিল তো নাই। হারামখোর, বিল নাই তো হোটেলে কেন?